দর্শক, মার্চ টু যমুনা কর্মসূচি যে শ্রমিক এবং কর্মচারীদের যে মার্চ টু যমুনা কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়েছি শ্রম ভবনের সামনে থেকে। ইতিমধ্যেই কিন্তু আসলে এই তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে অবস্থিত TNZ-এর যে 8টি প্রতিষ্ঠান রয়েছে, সেই 8টি প্রতিষ্ঠানের যে শ্রমিক এবং কর্মচারীদের যে আসলে দীর্ঘদিন যাবৎ তাদের বেতন এবং যে অন্যান্য সুবিধা সেগুলো কিন্তু তারা বঞ্চিত হয়েছেন, এবং তারই প্রতিবাদে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তারা আসলে কর্মসূচি পালন করে আসছিলেন। আজকে কিন্তু তারা আসলে মার্চ টু যমুনা যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, এবং সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে এই শ্রম ভবনের সামনে থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, এবং মার্চ টু যমুনা যে কর্মসূচি সেটি কিন্তু আসলে শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে গাজীপুর, আশুলিয়া সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে TNZ এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে শ্রমিকদের আসলে দর্শক সরাসরি যুক্ত হয়েছি শ্রম ভবনের সামনে থেকে। আপনারা জানেন যে আসলে গাজীপুরের যে TNZ যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপের আওতাধীন 8টি প্রতিষ্ঠানের কিন্তু আসলে শ্রমিকরা কিন্তু আসলে বেতন ভাতার দাবিতে কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু তারা আন্দোলন চালিয়ে আসছিল। আজকে কিন্তু তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু তারা শ্রম ভবনের সামনে থেকে কিন্তু শুরু করেছেন, এবং তারা বলছেন এই দাবি আদায়ে কিন্তু আসলে তারা যমুনা বাসভবনের দিকে অভিমুখী তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি সেটি তারা পালন করতে যাচ্ছেন, এবং সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু তারা ব্যানার নিয়ে বের হয়েছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে বেতন সহ অন্যান্য যে পাওনার দাবি যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখন যদি আসলে দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই যে মার্চ টু যমুনা কর্মসূচি তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা পালন করবে। সেটি কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু আসলে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু হয়েছে, এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে এই মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু শুরু হয়েছে, এবং NCPর যে শ্রমিক উইং রয়েছে সেই শ্রমিক উইং এর নেতারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে এই মার্চ টু যমুনা কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু আসলে তারা বলছেন যে আসলে তাদের যে বেতন ভাতা সহ অন্যান্য যে সুবিধা দীর্ঘদিন যাবত তারা পেয়ে আসছেন না, সেই বেতন ভাতার দাবিতেই কিন্তু মূলত আজকেই তাদের মার্চ টু যমুনা কর্মসূচি। আমরা ইতিমধ্যেই দেখছি যে আসলে শ্রম ভবনের সামনে থেকে কিন্তু তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে, এবং সেটি কিন্তু যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন অভিমুখী তাদের এই মার্চ টু যমুনা কর্মসূচি। আমরা দেখছি যে আসলে শত শত শ্রমিক কর্মচারী কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছেন যে আসলে তাদের এই যে বেতন সহ অন্যান্য যে পাওনার দাবি, এই দাবি যতক্ষণ না পর্যন্ত আসলে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে, এবং তারা বলছেন যে আজকে তারা এই দাবি আদায় করে ছাড়বেন, এমনটি কিন্তু তারা বলছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে গাজীপুরের TNZ যে গ্রুপের যে 8টি প্রতিষ্ঠানের যে আসলে শ্রমিক এবং কর্মচারী রয়েছেন, শ্রমিক এবং কর্মচারীদের যে আসলে এই বেশ কয়েকদিন যাবতীয় কিন্তু তারা আসলে এই বেতন ভাতা সহ অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা সেই সুবিধা দাবিতেই কিন্তু আসলে তারা আন্দোলন করে আসছিলেন, এবং তারা কিন্তু পূর্ব ঘোষিত যে কর্মসূচি মার্চ টু যমুনা সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে শুরু হয়েছে।
দর্শক সরাসরি যুক্ত হয়েছি মার্চ টু যমুনা কর্মসূচিতে। আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু আসলে আন্দোলন করে আসছে গাজীপুরের TNZ গ্রুপের 8টি প্রতিষ্ঠান ও আশুলিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের যে আসলে দীর্ঘদিন যাবত তাদের আসলে বেতন ভাতা সহ অন্যান্য যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আজকে কিন্তু তাদের যে আসলে মার্চ টু যমুনা কর্মসূচি, তারা বলছেন যে আসলে দীর্ঘদিন আন্দোলন করেও কিন্তু আসলে তাদের যে আসলে দাবি, সেই দাবি আসলে মেনে নেওয়া হয়নি। সেই দাবি আদায়ের দাবিতেই কিন্তু তারা আজকে মার্চ টু যমুনা যে কর্মসূচি, সেটি কিন্তু আসলে তারা শুরু করেছেন এবং শ্রম ভবনের সামনে থেকে কিন্তু আসলে মিছিলটি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে আসলে কাকরাইল মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেটিকে ঘিরে কিন্তু আসলে ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং শ্রমিকরা যে বিষয়টি বলছেন যে আসলে তারা আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু আসলে তারা এই যে তাদের যে নানা সমস্যা, বেতন সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে সুবিধা, সেই সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো কিন্তু আসলে বারবার জানানো হলেও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণেই কিন্তু আসলে তারা কিন্তু আজকের এই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি মিছিল নিয়ে কিন্তু যে এগিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এবং আমরা দেখছি তারা কিন্তু আসলে স্লোগানে কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু তারা আসলে অবহেলা এবং বঞ্চনার শিকার। তারা বলছেন যে আসলে দেশের সিংহভাগ আয় এই যে শ্রমিকদের, গার্মেন্টস শ্রমিকদের যে পরিশ্রমের উপর নির্ভর করে, সেই শ্রমিকরাই কিন্তু আসলে বারবার বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছেন যে শ্রমিকদের পক্ষে আসলে কেউ কাজ করছেন না। তারা বলছেন যে আসলে শ্রমিকরা এই জাতির ভাগ্যের চাকা ঘোরালেও কিন্তু আসলে তাদের চাকা ঘোরানো এবং তাদের যে মজুরির পাওনা, সেটি নিয়ে আসলে কেউ কথা বলেন না এবং তারা বলছেন যে দীর্ঘদিন যাবতই তারা কিন্তু আসলে এই যে বঞ্চনা লাঞ্ছনার শিকার, সেটির প্রতিবাদে কিন্তু তারা মূলত আজকে এই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে এই মার্চ টু যমুনা কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি শক্ত ব্যারিকেড কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে সামনে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে শক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এই পাশেই কিন্তু আসলে তাদের মিছিলটি ইতিমধ্যে কিন্তু আসলে কাকরাইল যে মোড়টি রয়েছে সেই মোড়ের পাশাপাশি কিন্তু আসলে এই মিছিলটি চলে এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই মিছিল থেকে কিন্তু তারা যে বিষয়টি বারবারই বলছেন যে আসলে দীর্ঘদিন যাবতই তারা আসলে যে তাদের যে বেতন ভাতা সহ অন্যান্য যে সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে সুযোগ সুবিধা, সেগুলো নিয়ে আসলে সরকার পক্ষ থেকে আসলে যে সকল পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপগুলো না নেওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে আসলে এই তাদের সমস্যা কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হচ্ছে এবং তারা বলছেন যে অবিলম্বে তাদের যে বেতন অন্যান্য যে সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো যদি আসলে সরকারের পক্ষ থেকে যদি সমাধান না করা হয়, তাহলে তারা আজকের যে মার্চ টু যমুনা কর্মসূচি, সেটি তারা বলছেন যে আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের সামনে গিয়ে কিন্তু তারা আসলে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু আসলে গাজীপুরের যে TNZ সহ আশুলিয়ার বেশ কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আসলে তাদের যে শ্রমিকরা, তারা কিন্তু আসলে আন্দোলন করে আসছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু তারা আসলে বেতন ভাতা সহ বেশ কিছু দাবিতে কিন্তু আন্দোলন করে এসেছেন এবং সরকারের পক্ষ থেকে দফায় দফায় সময় দিয়ে কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তাদের এই সমস্যাগুলো সমাধান করা হবে, কিন্তু আসলে
এই যে দফায় দফায় যে সময়, সেই সময় পার হয়ে গেলেও কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে আশা অনুরূপ কোনো সাড়া এবং তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ দেখেননি, যে কারণে কিন্তু আজকে তারা আসলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং সেই মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরেকে কিন্তু আমরা দেখছি তাদের যে মিছিল, সেটি কিন্তু আসলে এই কাকরাইল মোড়ে কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং তারা কিন্তু আসলে মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দাবি না মানা না হলে তারা আসলে যমুনা অভিমুখী যে কর্মসূচি সেটি আসলে চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে আসলে তারা এই যে সমস্যাগুলো কিন্তু আসলে দীর্ঘদিন যাবতই কিন্তু তারা ফেস করছেন। তারা বলছেন তাদের পক্ষ হয়ে আসলে যারা শ্রমিকরা এই বাংলাদেশের ভাগ্যের চাকা নির্ভর করে শ্রমিকদের পরিশ্রমের উপর, আর সেই শ্রমিকদেরকেই কিন্তু আসলে তাদের যে অবহেলা, বঞ্চনা, নিপীড়নের শিকার, তাদের বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে আসলে ওইরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে দফায় দফায় সময় দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই যে সময় দেওয়ার পরবর্তীতে যে আসলে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখেননি, যে কারণে কিন্তু আসলে তারা আসলে আজকের এই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে এই মার্চ টু যমুনা কর্মসূচিটি কিন্তু আসলে কাকরাইল মোড়ে কিন্তু ইতিমধ্যে এসেছে এবং আমরা দেখছি যে আসলে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে একটি বড় ব্যারিকেডও কিন্তু সামনে তৈরি করা হয়েছে এবং আমরা দেখছি আসলে এই শত শত গার্মেন্টস শ্রমিক কিন্তু আসলে Hey!